ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আজকে ক্লাস 8 এর অষ্টম অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। ওকে, আচ্ছা দেখো, প্রথমে কি আছে যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে কয়টি? আমরা জানি 9টি হচ্ছে প্রতিবেশী দেশের সংখ্যা, তাই না? আর যদি ভারত ধরা হয়, ভারতে মোটে 10টি। ওকে, তাহলে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে কয়টি? 9টি। তারপরে সম্পূর্ণ জলভাগ দ্বারা বেষ্টিত দুটো প্রতিবেশী দেশের নাম। সম্পূর্ণ জলভাগ দ্বারা বেষ্টিত প্রতিবেশী দেশ হচ্ছে কোনগুলো? হচ্ছে কি মালদ্বীপ, মালদ্বীপ আর শ্রীলঙ্কা। মালদ্বীপ আর শ্রীলঙ্কা। আর সম্পূর্ণ যদি বলি স্থলভাগ দ্বারা বেষ্টিত দুটো প্রতিবেশী দেশ, সেগুলো হচ্ছে কি নেপাল, ভুটান। এগুলা হচ্ছে কি সম্পূর্ণ জলভাগ দ্বারা বেষ্টিত প্রতিবেশী দেশ। এবার হচ্ছে দারুচিনি দ্বীপ বলা হয় কাকে? দারুচিনি দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনি দ্বীপ। তারপরে এখান থেকে আরো শ্রীলঙ্কা থেকে আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেমন হচ্ছে কি শ্রীলঙ্কার অর্থনৈতিক ফসল কি? অর্থনৈতিক ফসল হচ্ছে কি নারিকেল। তারপরে শ্রীলঙ্কার হচ্ছে কি মানে হচ্ছে গ্রাফাইট উৎপাদন, এটা হচ্ছে কি প্রথম স্থান দিয়ে পড়েছে। তারপরে দেখো ক্যারেজ পদ্ধতিটা কি? এটা ক্যারেজ পদ্ধতিটা হচ্ছে কি ক্যারেজ পদ্ধতিটা হচ্ছে কি পাকিস্তানের এই ক্যারেজ, এটা একটা জলসেচ পদ্ধতি। কি জলসেচ পদ্ধতি? জলসেচ পদ্ধতিটা হচ্ছে কি যে সুড়ঙ্গ করে যে জমিতে সেই সুড়ঙ্গটা নিয়ে যাওয়া হয়। এক কথা হচ্ছে সুড়ঙ্গ করে যে জলসেচ করা হয় সেই পদ্ধতিটাকে বলছে কি ক্যারেজ পদ্ধতি। সাধারণত এটা পাকিস্তানে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কি পাকিস্তানের জলসেচ পদ্ধতি সম্পর্কে লেখো। মানে পাকিস্তানে যে কি মানে বৃষ্টিপাত কম হওয়া সত্ত্বেও কেন পাকিস্তানে কৃষিকাজে উন্নতি? কারণ কি আমরা জানি পাকিস্তানে কি হয়েছে সিন্ধু নদী, সেই নদীর জলকে কি বাঁধের সাহায্যে ধরে রেখে কি করা হয় জলসেচ করা হয়। মানে জলসেচের সুবিধা থাকার জন্য এখানে ফসল উৎপাদন ভালো হয়। তারপর ক্যারেজ পদ্ধতিটা আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে কি ভারত থেকে বাংলাদেশে আমদানি ও রপ্তানি কারক দ্রব্যগুলোর নাম কি? আমরা জানি আমদানি রপ্তানি কি? আমদানি মানে হচ্ছে কি যেগুলো হচ্ছে কি মানে হচ্ছে অন্য দেশ থেকে নিয়ে আসি। ভারত থেকে যদি আমরা যেমন হচ্ছে যেমন বাংলাদেশে হচ্ছে ইলিশ, আমাদের দেশে চাষ হয় না ইলিশ, তাহলে বাংলাদেশে ইলিশ, তারপরে কাঁচা পাট আমরা কি বাংলাদেশ থেকে নিয়ে আসি, তাহলে সেগুলো আমরা কি করি? সেগুলো হচ্ছে আমরা হচ্ছে কি করি? আমদানি করি। আর রপ্তানি বলতে কি আমাদের যেমন হচ্ছে কি কয়লা, কাপড়, লোহা, ওষুধ, এগুলো আমরা কি করি বাংলাদেশে পাঠাই, তাহলে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমরা রপ্তানি। তারপরে হচ্ছে নেপালের প্রধান শিল্প। নেপালের প্রধান শিল্প হচ্ছে কি পর্যটন শিল্প। পর্যটন বলতে কি বোঝায়? মানে ঘুরতে যাওয়া, যেখানে আকর্ষণীয় স্থান সেখানে ঘুরতে যাবে। এটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে, তাই না? এছাড়া আরো 8টা উচ্চতম শৃঙ্গ মানে শৃঙ্গগুলা পর্বত শৃঙ্গগুলা রয়েছে আমাদের নেপালে, এই জন্য মানুষ সেখানে ঘুরতে যায়। তাহলে এখানকার প্রধান শিল্প হচ্ছে কি পর্যটন শিল্প। কি পর্যটন শিল্প। তারপরে ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ আমরা জানি, বৃহত্তম হচ্ছে কি চীন আর ক্ষুদ্রতম হচ্ছে কি মালদ্বীপ। ক্ষুদ্রতম হচ্ছে কি মালদ্বীপ। তারপরে নেক্সট প্যারাগোর দেশ বলা হয় কাকে? প্যাগোডার দেশ বলা হয় কাকে? মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। বজ্রপাতের দেশ বলা হয় কাকে? বজ্রপাতের দেশ বলা হয় কাকে? এটা কি মায়ানমার। আর বজ্রপাতের দেশ বলা হয় কাকে? ভুটানকে। কেন বলা হয়? কারণ এখানে বৃষ্টিপাত সব আছে কি হয় বজ্রপাত হয়, এই জন্য এটাকে বলা হয় বজ্রপাতের দেশ। শ্রীলঙ্কার প্রধান অর্থনৈতিক ফসল বলা কি নারিকেল। শ্রীলঙ্কার প্রধান অর্থনৈতিক ফসল কি নারিকেল। এর একটি মূল্যবান রত্ন কি নীলকান্তমণি আর পদ্মরাগমণি। মূল্যবান রত্নগুলোর নাম হলো একটু। তাহলে ভুটানের প্রধান ভাষা ও উচ্চতম শিল্প। ভুটানের প্রধান ভাষা কি? ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংখা। আর উচ্চতম শিল্প হচ্ছে কুলা কাংড়ি, তাই না? আর প্রত্যেকটা দেশেরই আমাদের মোটামুটি কি রাজধানী, যেমন হচ্ছে বাংলাদেশের প্রধান নদী কি মেঘনা। রাজধানী কোথায়? ঢাকা। ভাষা কি বাংলা। আর উচ্চতম শিল্প হচ্ছে কি কুলা। কেউ কি ছিল বাংলাদেশের উচ্চতম শিল্প বল কি ছিল? কেউ প্রাণ।
তাহলে এরকম প্রত্যেকটা দেশের আপনাদের কি এই চারটা বিষয় জানতে হবে। যেমন হচ্ছে পাকিস্তানের রাজধানী কোথায়? পাকিস্তানের রাজধানী লাহোর, ইসলামাবাদ। তারপরে পাকিস্তানের ভাষা কি? উর্দু। যেমন প্রত্যেকটারই আমাদের ভাষা, নদী, প্রধান নদী, সেতু প্রত্যেকটারই এটা জানতে হবে। ওকে, তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সার্ক। এটা একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সার্ক কি? সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাই না? এর পুরো নামটা। এটা গঠিত হয়েছিল কত সালে? 1985 সালে। এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। আর এর সদস্য দেশের সংখ্যা কয়টি? 8টি, তাই না? তার মধ্যে শুধু চীন আর মায়ানমার বাদ দিয়ে এগুলো সব আমাদের প্রতিবেশী দেশগুলো হচ্ছে এর সদস্য দেশ। আর রাজধানী সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। ওকে, আর তারপরে শেষে যুক্ত হয়েছিল কোনটা? আফগানিস্তান। আগে 7টা ছিল, তারপরে আবার আফগানিস্তানটা যুক্ত হয়েছিল। ওকে, তাহলে বোঝা গেল এই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এটা আপনি মোটামুটি ক্লিয়ার। ওকে।